ঝুমুরের সাথে অন্যায় করায় কৌশিকীকে জব্দ করলো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির কথা বলতে থাকে ঝুমুরের সাথে। ঝুমুর তখন বলে, দাদাবাবু আপনি আমাকে কেন ফিরিয়ে আনলেন? আমি তো ফিরতে চাইনি। আবির তখন বলে, আচ্ছা ঝুমুর, আপনি এরকম করছেন কেন? কিসের জন্য আপনি এরকম করছেন? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, আপনার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে। তখনই ঝুমুর বলে, আমার কোথাও কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি সেটা একদম ঠিকই বলেছি। আপনি আমাকে ফিরিয়ে আনলেন ঠিকই, কিন্তু আপনি কি পারবেন পেখম দিদির জায়গায় আমাকে বসাতে? সেটা তো কোনোদিনও সম্ভব নয়, কারণ আপনি পেখম দিদিকে অনেক ভালোবাসেন। যাকে ভালোবাসেন তাকে মন থেকে মুছে ফেলবেন কি করে? আমি খুব ভালো মতনই জানি যাকে ভালোবেসেছেন তাকে ভুলে যাওয়া আদতেও এতটা সহজ ব্যাপার নয়। তাই আমাকে চলে যেতে দিলেই আপনারও ভালো হতো আর আমারও ভালো হতো। আবির তখন বলে, এসব ভুল ধারণা নিয়ে আমি তোমাকে কিছুতেই থাকতে দেব না। তুমি একটা কথা বোঝার চেষ্টা করো যে আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমি তোমার দায়িত্ব নিয়েছি, আমি তোমাকে বিয়ে করেছি। তখন ঝুমুর বলে, তাতে কি হয়েছে? দায়িত্ব নিয়েছেন বলেই যে আমাকে আপনার কাছে রাখতে হবে তেমনটা না। আমাকে চলে যেতে দিলে না সব থেকে ভালো করতেন। এবারে কিন্তু আপনি আরও বেশি ঝামেলায় পড়ে যাবেন। আবির তখন বলে, আমি কোনো ঝামেলায় পড়ব না। তুমি এটা বোঝার চেষ্টা করো যে তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না আমি। সবার সামনে না আমি তোমাকে সিঁদুর পরিয়ে নিজের স্ত্রীর সম্মান দিয়েছি, আর আমার মা সেও কটা দিন পর সব মেনে নেবে। শুধু একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই চলে এসেছে অভিতাজ এসে বলে, আবির, যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তাদেরকে তোমায় শনাক্তকরণ করতে হবে আর ছোট্ট একটা ডায়েরি করতে হবে। আসলে বুঝতেই তো পারছো যেই নর্মাল ফর্মালিটিগুলো আছে সেগুলো করতে হবে। আবির তখন বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি যাব, কিন্তু ওনাকে রেখে এভাবে কি করে যাই বলো তো? তখনই অভিতাজ বলে, পারবে। কেন বলো তো? আমি বলছি ও এখান থেকে কোথাও যাবে না। ঝুমুর, তুমি কিন্তু কোথাও যাবে না, এই ভুলটা আর করো না। ঝুমুর তখন বলে, আমি কোথাও যাব না। আমি যখন বলছি আমি কোথাও যাব না দাদাবাবু, আমি এখানেই থাকবো। আপনি না ফেরা পর্যন্ত আমি এখান থেকে কোথাও নড়ব না। আর এটা শোনার পর আবির বলে, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে গেলাম ঝুমুর, ফিরে এসে যেন দেখি তুমি এভাবেই এখানে আছো। এরপর অভিতাজ আর আবির দুজন মিলে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই দরজাটা খুলে চলে আসে কৌশিকীকে দেখে চমকে গেছে ঝুমুর আর বলে, দিদিমণি আপনি এখানে? কৌশিকী তখন বলে, হ্যাঁ, আসতে তো আমাকে হলোই। ওই বাড়িতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, তাই তো তোমাকে আর আবিরকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা আবির কোথায়? ওকে তো দেখছি না। ঝুমুর তখন বলে, অভিতাজ দাদাবাবু এসেছিল, দাদাবাবুকে নিয়ে গেছে। থানায় কি ডায়েরি করাতে হবে সেই জন্য। এর মধ্যেই কৌশিকী বলে, তুমি কেন বলো তো আবিরের জীবনে আছো? আবির তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না, সেটা কি তুমি বুঝতে পারছো না? আর যদি বুঝতে পারো তাহলে এরকম করছো কেন? এর কথাটা শোনার পরে ঝুমুরের অনেক বেশি খারাপ লাগে। ঝুমুর তখন বলে, এগুলো তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কৌশিকী বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? দেখো আমি একটা কথা বলি, তুমি এরকমটা করো না। তুমি দয়া করে নিজেকে সরিয়ে নাও, আর যদি নিজেকে সরাতে না পারো তাহলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আবির তোমাকে কখনোই পেখমের জায়গাটা দিতে পারবে না। নেহাত তোমাকে পেখমের মতন দেখতে, সেই জন্যই ও তোমাকে বিয়ে করেছে। আর এতটাই চাপ আসছিল ওর কাছে, ও চাপ সহ্য করতে না পেরে তোমাকে বিয়ে করে নিয়েছে। কিন্তু তুমি এরকমটা করো না। তুমি আমার কথাটা বুঝতে পারছো তো? তখন ঝুমুর বলে, দাদাবাবু তো আমাকে এখানেই থাকতে বলেছে। কৌশিকী বলে, তোমাকে এখানে থাকতে হবে না, আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দেব। লন্ডনে আমি তোমাকে পাঠিয়ে দেব। 10টা দিন মতন সময় লাগবে, কিন্তু তাহলেও হয়ে যাবে। তখনই ঝুমুর বলে, কিন্তু আমি ওখানে গিয়ে কি করব? আর তার মধ্যেই কৌশিকী বলে, তুমি কি করবে? তুমি ওখানে গিয়ে কাজ করবে। ওখানে মানে সবার বাড়ি বাড়ি একটা করে কাজের লোক দরকার। তুমি কারোর বাড়িতে থেকে যাবে, তাহলেই হয়ে গেল। তোমার যা যা হেল্প লাগবে সবটাই আমি তোমাকে প্রোভাইড করব। শুধু তুমি নিজের মনটাকে শক্ত করো। অন্যদিকে ঝুমুরকে নিয়ে আবির বাড়ি ফিরবে বলে তমালিকা বরণডালা সাজাতে থাকে আর বলে, আচ্ছা দেখো তো সব ঠিক আছে কিনা। কিন্তু স্বর্ণালী দেখতে চায় না আর বলে, আমার এইসব একদমই ভালো লাগছে না। আমার
মনে হচ্ছে যে আমি কখন এখান থেকে চলে যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আর এসব শোনার পরে প্রচণ্ড বেশি রাগ করতে থাকে তমালিকা আর বলে, এটা তুমি কি কথা বলছো মা? আবির তার বউকে নিয়ে বাড়িতে ফিরবে আর তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে? স্বর্ণালী বলে, আবির কাকে বিয়ে করেছে? আবির কাকে বিয়ে করেছে? ওই কাজের মেয়েটাকে, যার কোনো ক্লাস নেই। ঠাম্মি তখন বলে, বড় বৌমা, আবির দাদুভাই যখন মন থেকে কাউকে বিয়ে করেছে, মেনে নিয়েছে, তখন তোমার এত অসুবিধা হচ্ছে কেন? ক্লাসের কথা বলছো? মানুষ তো, মানুষ হিসেবে আগে বিচার করতে শেখো। স্বর্ণালী তখন আর কোনো কথা বলতে পারে না। শ্যাম তখন বলে, কৌশিকীদি কখন গেছে দাদাভাইদের আনতে, এখনও যে কেন আসছে না কে জানে, আর কতটা সময় লাগবে। এর মধ্যে কৌশিকী তো ঝুমুরকে বলতে থাকে, তুমি কিন্তু 10 দিন পরে ঠিক লন্ডন যাবি, আমি তোমাকে নিয়ে যাব। যেভাবেই হোক এখান থেকে তোমাকে বিদেশে চলে যেতে হবে। আবিরের জীবনটাকে সুন্দর করতে চাইলে তোমাকে এইটুকু স্যাক্রিফাইস কিন্তু করতেই হবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমার কিছু করবার নেই। এরপরে ঝুমুরের অনেক বেশি খারাপ লাগে। ঝুমুরের দিকে তাকিয়ে কৌশিকী বলে, তোমাদের বিয়েটাই যখন মান্যতা পায়নি তখন এই সিঁদুর পরে আর কী বা করবে? এসো, আমি তোমার সিঁদুরটা মুছে দিচ্ছি। এরপর ঝুমুরের সিঁদুরটা মুছে দিতে চায় কৌশিকী, হাত দিয়ে মুছে দিচ্ছিল, ঠিক তখনই চলে এসেছে আবির। ঝুমুরের সিঁদুরটা মুছতে দেয় না কৌশিকীকে। আবির তখন কৌশিকীর হাত ধরে বলে, কি করছো তুমি এটা? তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি ঝুমুরের স্মৃতির সিঁদুর মুছে দিচ্ছ? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি কৌশিকী। একটা কথা মনে রেখো, নিজের লিমিটের মধ্যে থাকো। তুমি কিন্তু লিমিট ক্রস করে চলে যাচ্ছ। আমি ঝুমুরকে নিজে দায়িত্ব সহকারে বিয়ে করেছি, স্ত্রীর সম্মান দিয়েছি। তোমার এত কষ্ট হচ্ছে কেন সেটা তো আমাকে বলতে হবে। এর মধ্যেই ঝুমুর বলে, দাদাবাবু থাক না। আবির তখন বলে, কেন থাকবে? কেন থাকবে? কেন এত কিছু মেনে নেবেন আপনি? আমি তো বলেছিলাম যে আপনি আমার স্ত্রী। কৌশিকী কেন এর মধ্যে নাক গলাচ্ছে? আর কৌশিকী, আমি যতদূর শুনেছি তুমি নাকি আমাদেরকে নিতে এসেছো। তাহলে আমাদেরকে নিতে এসে আমি নেই বলে তুমি ঝুমুরের সাথে এরকম ব্যবহার করছো? ছি, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আর ভাবছি কি করে তুমি এরকমটা করতে পারো। অবাক হয়ে যাচ্ছি তোমার এই ব্যবহার দেখে। তার মধ্যেই কৌশিকী তখন বলে, আবির, তোমার তো একটা স্ট্যান্ডার্ড আছে, তুমি এই মেয়েটার সাথে থাকবে কি করে? আবির তখন বলে, সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না। এরপর আবির আর ঝুমুর বাড়িতে যাওয়া মাত্রই বরণ করছে। ঠাম্মি তখন বলে, দাদুভাই, তুমি এই মেয়েটাকে মন থেকে স্ত্রী বলে মেনে নিয়েছো তো? তখনই আবির বলে, হ্যাঁ ঠাম্মি, আমি ওনাকে স্ত্রীর সম্মান দিয়েছি, ওনাকে আমি নিজের স্ত্রীর জায়গায় বসিয়েছি। আর এটা শোনার পর ঝুমুরও রীতিমতো চমকে যায়।